ভগবদ্গীতার এই বিশেষ শ্লোকটি বিপদে পড়লে 3 বার স্মরণ করবে। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে অনেক মূল্যবান উপদেশ প্রদান করেন। যে উপদেশগুলো আজ এই সময় দাঁড়িয়ে এই জীবনে যদি প্রয়োগ করা যায়, তাহলে যে কোনো মানুষ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি পাবে। শ্রীমদ্ ভগবদ্গীতার এই সমস্ত কথোপকথনের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক শক্তিশালী শ্লোক, যেগুলো যদি আমরা জীবনে কঠিন সময়ে পাঠ করতে পারি বা মনে মনে একটু স্মরণ করতে পারি, তাহলে আমরা সেই কঠিন সময় থেকে অনায়াসেই বের হতে পারবো। কিন্তু অনেকে এই শ্লোকগুলোর ব্যাপারে জানে না, বলে তারা কঠিন সময় পড়লে ঘাবড়ে যায় এবং বুঝে উঠতে পারে না কি করবে। আর এই মারাত্মক শ্লোকটির মধ্যে শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত সমস্যার সমাধানের কথা বলে গেছেন। আজ আমি এই তথ্যর মাধ্যমে এই শ্লোকটির কথাই তুলে ধরব, যাতে আপনারা যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন বা কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন, তখনই শুধু মনে মনে এই শ্লোকটি চোখ বন্ধ করে 3 বার পাঠ করে নেবেন। তাহলে দেখবেন নিমিষের মধ্যে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের ভিতরে অপার শান্তি অনুভব করতে পারবেন। যদি বিশ্বাস না হয় এই কথাটির উপরে, তাহলে একবার নিজের জীবনে এই শ্লোকটি অবশ্যই এক মনে চোখ বন্ধ করে পাঠ করে দেখুন। কারণ এই শ্লোকটির কথা এক ব্যক্তিকে স্বয়ং ভগবান স্মরণ করিয়ে দেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বিশেষ শ্লোকটি এবং কিভাবে আপনাকে এই শ্লোকটি পাঠ করতে হবে। তার আগে এটা জেনে নেওয়া যাক যে এই শ্লোকটি কাকে কে পাঠ করতে বলেন। আসলে আজ থেকে কয়েক বছর আগে এক ব্যক্তি যখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন সে বুঝে উঠতে পারছিল না যে কি করে এই সমস্যার মধ্যে থেকে বের হবে। সেদিন রাতে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত এবং কাঁদত, যাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই খারাপ সময়ের মধ্য থেকে বের করে। কিন্তু কিছুতেই সে কোনো রাস্তা পাচ্ছিল না। আর ঠিক এই রকমই সময় একদিন এক পুরোহিত এর নজর তার উপরে পড়ে এবং সেই পুরোহিত দেখে যে সেই লোকটি অঝরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে কান্না করছে। পুরোহিত তখন ওই লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনার কি সমস্যা হয়েছে, আপনি কেন ভগবানের সামনে দাঁড়িয়ে এরকমভাবে কাঁদছেন? উত্তরে সেই লোকটি বলেন, আমি আমার ব্যবসায় বিশাল পরিমাণ লোকসান করেছি, আমার ঘর বাড়ি সব বেচার অবস্থায় চলে এসেছে, লোকের দেনা ডুবে আছি, আমি কি করব বুঝে উঠতে পারছি না, কিভাবে এই অবস্থা থেকে বের হব আমি বুঝে উঠতে পারছি না। এইরকম সময় সেই পুরোহিত তাকে বলে যে তুমি কি কখনো গীতা পাঠ করেছো? উত্তরে সেই ব্যবসায়ী বলে, হ্যাঁ, একবার তো পড়েছিলাম, কিন্তু কেন বলুন তো? তখন উত্তরে পুরোহিত বলেন যে আপনি কি 18 নম্বর অধ্যায়ে ভালোভাবে মন দিয়ে পড়েছিলেন? যে ব্যক্তি বলেছেন যে হ্যাঁ পড়েছিলাম, কিন্তু এখন অতটা মনে নেই। তখন পুরোহিত তাকে দেখে বলেন, যদি মন দিয়ে পড়তে, তাহলে শ্রীকৃষ্ণের বলা এই মহান কথাটি আপনি কখনোই ভুলে যেতেন না এবং আপনি অবশ্যই এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারতেন। তখন লোকটি বলেন যে আপনি কোন শ্লোকটির কথা বলছেন, একটু পরিষ্কার করে বলবেন আমাকে? তখন সেই পুরোহিত তাকে সেই বিশেষ শ্লোকটি বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণ্যং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এই শ্লোকটি অর্থ হল সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। পুরোহিত বলেন, তুমি সব চিন্তা ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণের
শরণাগত হও এবং তার চরণে সব সঁপে দিয়ে আবার সব কিছু নতুন করে শুরু করো। আর যা হয়ে গেছে তা নিয়ে শোক করো না। যা তোমার কর্মে ছিল তা হয়েছে, কিন্তু তাই বলে শোকে ডুবে যেও না। সব চিন্তা ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে আবার কাজে লেগে পড়ো, সব ঠিক হয়ে যাবে। আর ঠিক এটাও বললেন যে যখনই সমস্যায় পড়বেন এই শ্লোকটি মনে মনে 3 বার স্মরণ করবে, তাহলে দেখবে তুমি এক অপার শক্তি ভিতরে অনুভব করতে পারবে এবং সব সমস্যা দূর হবে। এরপর সেই ব্যক্তি আবার ধীরে ধীরে ব্যবসা শুরু করে এবং তাকে হঠাৎ করে তার সব কর্মচারীরা নিজের থেকে এসে টাকা দিয়ে সাহায্য করতে থাকে। এ যেন সব কিছু অলৌকিকভাবে হওয়া শুরু করলো এবং ধীরে ধীরে তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল এবং সে সকলের দেনা পাওনা মিটিয়ে দিয়ে আবার সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। আর ব্যক্তিটি সব সময় এই শ্লোকটি মনে মনে বলতো। যখনই বিপদ হতো তখনই সে মনে মনে 3 বার এই শ্লোকটি উচ্চারণ করত। তো বন্ধুরা, এটা ছিল সেই বিশেষ শ্লোকটি। আমাদের সব সময় মনে রাখা উচিত, যখনই বিপদে পড়বে শ্লোকটি 3 বার মনে মনে স্মরণ করে নেবে, দেখবে সব বিপদ সাথে সাথে কেটে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।